বিস্ময়করভাবে আমরা খেয়াল করলাম যে এই মোহাম্মদ ওয়াকারুজ্জামান দেশের সেনাবাহিনী প্রধান এখন দেশ রক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা নাকি ইসলাম প্রচার কোনটা তার কাছে গুরুত্বপূর্ণ। বাট তাকে তো আমরা ইসলাম প্রচার করতে আমরা দেখলাম হঠাৎ করে, এবং এটা নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম। তখন আমার মনে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল যে সেনাবাহিনী প্রধান নিজেই যদি ইসলাম প্রচারে লেগে যায়, তাহলে বাংলাদেশে যারা ইসলামের ধারক বাহক এবং প্রচারক, যে সমস্ত ওয়াজি হুজুর আছে, ইসলামিক স্কলার আছে, যাদের জীবিকা পেশা এটাই, তারা কি চুপচাপ বসে থাকবে? তাহলে তাদের পেটে হাত পড়বে না? তাদের পেটে তো হাত পড়বে, তাই না? তো তখন তারা কি চুপ থাকবে? জি না, চুপ থাকে নেই। এনায়েতুল্লাহ আব্বাসী একেবারে বাঘের মতো হুঙ্কার দিয়ে কিন্তু অলরেডি মাঠে চলে আসছেন, এবং উনি বস্তুত এটাই বুঝাতে চাচ্ছেন। আচ্ছা, কি বুঝাতে চাচ্ছেন আমরা সেটা তার নিজ মুখ থেকেই একটা ভিডিও ক্লিপ থেকে আমরা শুনি। বেদাতের অনুসরণ করি, বেদাতে ছেয়ে গেছে। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। জি, একেবারে খাঁটি কথা বলছেন যে সবখানেই বেদাতে ছেয়ে গেছে, এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশের তৌহিদি জনতা মুমিন মুসলমানদের কি উপায় হবে? পরকালে হাসরের মাঠে বিচারে তো সবগুলোকে জাহান্নামের আগুনে চালান করবে। অতএব আপনি এদের দুঃখে দুঃখিত হয়ে আপনি এদেরকে বেদাতবিহীন, বেদাত থেকে রক্ষা করে আপনি বিশুদ্ধ ইসলাম যাতে এরা অনুসরণ করতে পারে, এই জন্যেই আপনি নাজিল হয়েছেন। এটা খুবই ভালো লক্ষণ, এবং দেশবাসী আপনার প্রতি ভয়রকমভাবে কৃতজ্ঞ থাকবে যদি আপনি কাজটা করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, সেনাবাহিনী প্রধান আপনি বক্তব্য দেওয়ার সাথে সাথে এই যে বাংলাদেশের প্রথিত যশা ইসলামী স্কলার এবং একজন ওয়াজি হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী তো একেবারে সদম্ভে এসে আপনার বক্তব্যের বিরোধিতা করছে। তো কি বিরোধিতা করছে সেটা আমরা একটু শুনি। বেদাত যে কি তাই তো তারা বোঝে না। বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাত তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু একেবারে প্রথমে বোল্ড আউট করে দিল এই যে সেনাবাহিনী প্রধানকে। তাকে উনি বললেন যে বেদাত কি জিনিস সেটাই তো তারা বুঝে না। অর্থাৎ অন্য কথায়, যে জিনিস বোঝে না, জানে না, সেই জিনিস নিয়ে বড় বড় লেকচার দিতে চলে আসছে, এবং এটা তো তার এখতিয়ারের বিষয় না, তাই না? তো তারপরে দেখি এনায়েতুল্লাহ আব্বাসী আর কি বচন প্রসব করেন। ইমাম সাখাবী বলেছেন, আল বিদাতু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসাইল। মূল যে মাকসাদ সেখানে বেদাত দেখতে হয়। বেদাত কি এবং কোথা থেকে বেদাত বের করতে হবে, কিসের ভিত্তিতে বেদাত বলা যাবে কোনো একটা বিষয়কে, এ বিষয়ে কিন্তু খুব সংক্ষেপে এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। ওয়াসাইলের মধ্যে, কাইফিয়াতের মধ্যে কিছু ভিন্নতা, অন্যরকম কাইফিয়ত যদি হয়, তা যদি বেদাতে সাইয়া না হয়, কাইফিয়াতের কারণে সেটাকে হারাম বলা যাবে না, বেদাতে হাসানা বলা যাবে। বেদাত প্রমাণ করতে তো প্রথম প্রমাণ করতে হবে বেদাতে সাইয়া কিনা। বেদাত জি হুজুর, এমনভাবে বলতে হবে ওই আরবি টারবি দিয়ে যাতে করে পাবলিক না বুঝতে পারে। অর্থাৎ পাবলিকের কাছে পুরো পরিষ্কার করা যাবে না, তাহলে আবার পাবলিক শেয়ানা হয়ে যাবে। এই জন্য খালি আপনি বারবার আপনার শব্দের মধ্যে আরবি শব্দ ঢুকাচ্ছেন, আর এগুলোর অর্থ তো পাবলিক বুঝে না। এবং এটা একটা কৌশল কিন্তু, যাতে পাবলিক পুরোপুরি কোনো কিছু না বুঝে। হ্যাঁ, বলেন হুজুর। হাসানা তো বহুত কিছু আছে। নাহসরম পড়াও তো বেদাতে হাসানা। প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ জামাতে পড়াও বেদাত। এটাও কি বেদাতে হাসানা, কিন্তু সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা। অতএব বেদাত বলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের বিরোধিতা মূর্খ ছাড়া কেউ করতে পারে না। অবশেষে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী নানা রকম ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে একটা উপসংহারে কিন্তু উনি পৌঁছলেন। উনি বললেন যে নবীর জন্মদিন উপলক্ষে যারা নাকি মিলাদুন নবীকে যারা বেদাত মনে করে, এবং এটাকে আবার ওই যে সিরাতুন নবীও বলে, মানে সিরাতুন নবী, অনেকে ঈদে মিলাদুন নবী বলে নবীর জন্মদিন উপলক্ষে, ওটা আনন্দ উৎসব করার জন্যে। আবার ওটাকে ভিন্ন নাম দিয়ে সিরাতুন নবী বলে। সিরাতুন নবী কী কারণে বলে? সিরাত মানে হলো যে জীবনী বা জীবন, এরকম, এই জন্যে। তো অতএব এনায়েতুল্লাহ আব্বাসী কিন্তু অত্যন্ত পরিষ্কার করে বলে দিলেন যে নবীর জন্মদিন যারা পালন করে, যেটা নাকি ঈদে মিলাদুন নবী অথবা সিরাতুন নবী, এটাকে যারা বেদাত বলে তারা হলো মহামূর্খ। হ্যাঁ, মহামূর্খ।
তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশের সেনাবাহিনী প্রধান উনি আসলে কোন তরিকায় বিশ্বাস করেন? উনি কি এই ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবীকে উনি কি বেদাত ভাবেন? যদি ভেবে থাকে তাহলে কিন্তু এই যে এনায়েতুল্লাহ আব্বাসীর ব্যাখ্যা অনুযায়ী মোহাম্মদ ওয়াকারুজ্জামান মানে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কিন্তু একজন মূর্খ। এটা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে জানলাম, ঠিক না? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে বেদাত নিয়ে এই হুজুরদের মধ্যে বহু রকম বিরোধ আছে এবং ভয়ঙ্কর রকম মতবিরোধ আছে, এবং এই মতবিরোধের পরিচয়টা এমন রকম যে এরা এটার জন্য মারামারি পর্যন্ত করে এবং সেখানে খুনাখুনি হয়ে যায়। অর্থাৎ ইসলামের একেবারে বিশুদ্ধ রূপ কী এবং ইসলামে বিশুদ্ধভাবে মানে কোনো তথ্য পরিষ্কার জানা যায় না। অর্থাৎ একটা জিনিসকে যেমন এই যে দেখবেন যে বাংলাদেশেই দেখবেন যে ওই ঈদে মিলাদুন্নবী এটাকে যেমন এনায়েতুল্লাহ বলতেছে এটা হ্যাঁ এটা পালন করতেই হবে, এটা খুব ভালো একটা জিনিস। নবী যার জন্ম না হলে এই দিন দুনিয়ার সৃষ্টি হতো না, আল্লাহ যাকে দুনিয়ার মানুষকে উদ্ধারের জন্য পাঠালেন আর তার জন্মদিন পালন করা যাবে না, এটা তো হয় না, এটা না করাই বরং একটা গুনাহের কাজ, রাইট? বাট সালাফিপন্থী যারা আছে না তারা বলবে এটা ভয়ঙ্কর রকম বিদাত এবং হারামি কাজ বা কুফুরি কাজ। আবার দেখবেন যে ওদিকে জামাত ইসলাম তারাও কিন্তু এটা পালন করে না, এটা তারাও কিন্তু পালন করে না। তাহলে আপনি চিন্তা করে দেখছেন যে ইসলামে কোনো বিশুদ্ধ রূপ নেই, ফরমেশন নেই। আবার এরাই দাবি করবে যে ইসলাম হলো চূড়ান্ত সত্য ধর্ম। ইন্টারেস্টিং ব্যাপার না? আরে ভাই, চূড়ান্ত সত্য ধর্ম যদি হয়, একমাত্র খাঁটি ধর্ম যদি হয়, তাহলে তো তার রূপ বিধি বিধান, তার যে ট্রেডিশন বা ট্রেডিশনাল যে অকেশনগুলো আছে বা ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো আছে সেটা তো বিশুদ্ধ হবে, এক হবে, সবাই সেটাই পালন করবে, তাই তো? এর বাইরে তো কেউ পালন করবে না। এখন অনেকে বলতে পারে যে এইটা হলো যার যার সুবিধা অনুযায়ী সেই রকম তারা পালন করে এটাকে ইসলাম বলে চালায়। বিষয়টা আসলে তা না, বিষয়টা মোটেও আসলে তা না। এই যে খোদ কোরআন হাদিস পড়লেই কিন্তু আসলেই কোনো ঐক্যমতে যাওয়া যায় না। এই যে এখানে এনায়েতুল্লাহ আব্বাসী বলছে না যে ওই যে তারাবির নামাজে যারা নাকি 20 রাকাত নামাজ পড়ে, এই কথাটা বললো না? খেয়াল করতে হবে, বাংলাদেশের লোকজন কিন্তু ওই যে হানাফিপন্থী, এখানে 4টা মাযহাব আছে না, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। তো বাংলাদেশের অধিকাংশ মুসলমান হলো কি, সুন্নি মুসলমান হলো হানাফিপন্থী। এই হানাফি পন্থায় কিন্তু 20 রাকাত পড়া বৈধ, মানে 20 রাকাত ওকে। বাট যারা নাকি অন্যপন্থী, বিশেষ করে যারা নাকি লামা ইহাবি সালাফিপন্থী, তারা কিন্তু পড়ে মাত্রই 8 রাকাত, তারা কিন্তু পড়ে 8 রাকাত। এখন এই জিনিসগুলো কোথা থেকে জানলো? আসলে এগুলো হাদিস থেকেই জানা গেছে। হাদিসে এক হাদিসে আছে যে হযরত ওমর নিজেই কিন্তু ওই যে এই রমজান মাসে উনি কিন্তু 20 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিলেন, আর অন্য জায়গায় দেখা যায় খোদ নবী নিজেই 8 রাকাত নামাজ পড়ছিলেন, এই তারাবি। তাহলে এখন চিন্তা করে দেখেন যে একদল 20 রাকাত পড়ে আর একদল 8 রাকাত পড়ে, উভয়ের জন্যই দলিল আছে, কিন্তু কোনো ঐক্যবদ্ধ ইউনিফর্ম বা ইউনিক কোনো বিধান নেই। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন 8 রাকাত যারা পড়ে তারা ওই 20 রাকাত আল্লাহদেরকে বলে তারা বেদাতি, আবার যারা 20 রাকাত পড়ে তারা 8 রাকাত পড়ে উনাদেরকে বলে বিদাতি। আমার প্রশ্ন হলো, জাস্ট একটা উদাহরণ আমি দিলাম, এরকম ভুরি উদাহরণ আছে। যেমন নামাজ পড়ার ক্ষেত্রে কীভাবে দাঁড়াতে হবে, কয় রাকাত পড়তে হবে, এগুলো নিয়েও বহু সমস্যা আছে, বা ইসলামের নানা বিধি বিধান যেগুলো আছে এগুলো নিয়েও কিন্তু একমত নাই। এবং এরা যে একমত না তার কারণ এরা নিজেরা যেমন ইচ্ছে খুশি বুঝলো তা কিন্তু না, এটা কোরআন হাদিসের মধ্যেই আসলে এভাবেই আছে, এবং সেখান থেকে বস্তুত পড়েই তারা এইরকম ভিন্ন মত পোষণ করে। আমি বারবার যেটা বলতে চাচ্ছি, ইসলাম যদি একমাত্র সত্য ধর্ম এবং খাঁটি ধর্ম হবে, তাহলে বিধি বিধান বা ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে যেমন নামাজ পড়া, রোজা রাখা বা কত রাকাত নামাজ পড়তে হবে ইত্যাদি ইত্যাদি যে মৌলিক বিষয়গুলো আছে, এখানে তো একটা ইউনিক নিয়ম থাকবে, একটা ইউনিফর্ম নিয়ম থাকবে, রাইট? তা কিন্তু নাই। এবং আমি আবারও বলছি, এইটা কিন্তু বস্তুত হাদিস থেকেই তারা ভিন্ন হাদিস থেকে জানে। অর্থাৎ যে যাই কিছু বলুক না কেন, তার জন্য কিন্তু হাদিসে আছে, রেফারেন্স আছে। এখন অতএব আমার প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে এখন আপনি কোন তরিকা অনুসরণ করেন? আপনি কোনগুলোকে বেদাতি বলছেন? আপনি হুদা এসে খালি বাহ্যত বিমূর্ত টার্ম ইউজ করলেন যে বেদাতে ভরে গেছে, অমুক হয়ে গেছে, সমুখ হয়ে গেছে। তো বেদাত আপনি কিসের ভিত্তিতে চিহ্নিত করেন, আর কোন কাজটা বেদাত সেটাও তো আপনি বলতে পারতেন। আপনি কিছুই বলেন নাই। আপনি কোন পন্থার লোক তাও তো বলেন নাই।
কি বলছেন নাকি? বাংলাদেশে তো বহু পন্থা আছে, হেফাজতি, তারপরে তালেবানি, জামায়াত, তারপরে এই যে পীরপন্থী, যেমন এই জেনায়েতুল আব্বাসী, সালাফিপন্থী, হানাফিপন্থী, কি আছে না? তা আপনি কোন পন্থী কি কিছু বলছেন না? মানে ইসলামটাকে ভালো মতো অধ্যয়ন করে আগে ফার্স্টে জানেন, দেখেন। সারা জীবন তো চাকরি বাকরি করে যাচ্ছেন, তাই না? দেশ সেবা করে যাচ্ছেন, পড়াশোনার টাইম পেয়েছেন বলে তো মনে হয় না। আর ছোটোবেলাতে শুনে আসছেন ইসলাম হলো একমাত্র খাঁটি ধর্ম। তো ইসলাম একমাত্র খাঁটি ধর্ম এসে ওকে কোনো সমস্যা নাই, বাট সেটা কতটা খাঁটি সেটা বুঝতে গেলে কোরআন হাদিস একটু পড়া দরকার আছে না? এবং তারপর ইসলামের ব্যাপারে কথা বলতে হয় না? আপনি কোনো কিছু করেছেন বলে তো মনে হয় না আপনার কথায়। তো যা কি আর বলি, আপনার এগেনস্টে এনায়েতুল্লাহ আব্বাসী তো বললো নাকি, আমার তো আর কিছু বলার নেই, আমি তো আর ইসলামিক স্কলার না। ধন্যবাদ।